বাংলার রাজনীতিতে কি নতুন সমীকরণের ইঙ্গিত? তৃণমূলের মন্ত্রী শশী বাজার সঙ্গে বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দীর্ঘ বৈঠক ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা। এরই মধ্যে কাকলির ছেলের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শশী বাজার সম্ভাব্য দল ত্যাগের দাবি উঠে আসে, যদিও কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। শশী বাজার তরফে এখনো কোনো প্রতিক্রিয়া না মেলায় প্রশ্ন আরও বাড়ছে। নেপথ্যে কি শুধুই সৌজন্য সাক্ষাৎ, নাকি আরও একবার ভাঙছে তৃণমূল? আল্ট্রাসাউন্ড ভারতবর্ষে প্রথম শুরু করেছিলাম, যাদের বন্ধাত্ব আছে, বাচ্চা হয় না, তাদের ইংল্যান্ডে। ট্রেনিংটা ইংল্যান্ডে ছিল 1986-87-এ। আমি 87-এর পরে ফিরে আসার পরে আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী বাজার। আরজিকর থেকে পাশ করে সে আমার সঙ্গে আল্ট্রাসাউন্ড শেখার জন্য কাজ শুরু করে 1987-88। সেই থেকে সে এখন অবধি, আজ অবধি ঘোষ ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা এখনো সে সেই কাজটা করে। সেজন্য সে প্রতিদিন সেখানে আসে, প্রতিদিন পেশেন্ট দেখে। এটা নিয়ে প্রথম যেটা বেরোলো সেই খবরটাই তো ভুল, যে ও প্রথম দেখা গেল এখানে এসছে, কথা বলেছে। ও তো আজকে 30-35 বছর ধরে এখানে রয়ে আছে। তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ হচ্ছেন কর্মীরা, আর মাথার উপর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আজকে যাচ্ছেন, কালকে যেতে পারেন, এইসব জল্পনায় যাওয়া আমাদের কাছে অর্থহীন। এখানে কাজ করে, এটা নিয়ে নতুন জল্পনা এটা করাটা বা খবরটা খাওয়ানো ঠিক নয়। আর অন্য কে কি পোস্ট করেছে আমি বলতে পারবো না, তার কাছে কোনো খবর থাকলে সেই। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, এই যে তৃণমূল থেকে কারুর দূরত্ব তৈরি করা বা তৃণমূল থেকে একটু সরে যাওয়া, এটা কোনো রাজনৈতিক শক্তি বিজেপি শুধু নয়, তার সঙ্গে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। ফলে অনেকে একটু চাপ খেয়ে যাচ্ছে, যেভাবে তাদের উপর বা তাদের ঘনিষ্ঠদের উপর মামলা মোকদ্দমা, গ্রেফতারি, ভিত্তিহীন মামলা, পুরনো মামলা, এইগুলোতে তাদের একটু সমস্যা হচ্ছে। ফলে কোনো কোনো সময় আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যারা সাংসদ ওদিকে গেছেন বা যে বিধায়কদের বলা হচ্ছে, তাদের মধ্যে কয়েকজন একেবারে গদ্দার, মানে জেনেটিক সমস্যা, কিন্তু বাকিরা কিন্তু তা নন। অনেককে অনেক রকম চাপ দিয়ে অনেক রকম পুলিশ প্রশাসন ব্যবহার করে। এদের মধ্যে বহু মানুষ কিন্তু তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু আমরা এই মুহূর্তে প্রোটেকশন দেওয়ার জায়গায় নেই। পুলিশকে ব্যবহার করে তৃণমূলকে ভাঙার জন্য একটা অন্য ক্যাম্প তৈরি করে, যাদের বকলসের শিকলটা মুখ্যমন্ত্রী এবং বিজেপির হাতে ধরা আছে, তো তাদেরকে দিয়ে এইভাবে একটা ভাঙনের চেষ্টা করাচ্ছে। কিন্তু এতে তৃণমূলের কিচ্ছু যায় আসে না। আর যারা গেছেন তারা কিন্তু আবার আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন।